তোমাকে দূর থেকে ঘৃণা করবে, আপনজন সবসময় কাছে থেকে খুন করবে তোমাকে ধীরে ধীরে। ডার্ক সাইকোলজির ব্যাখ্যা অনুযায়ী বাইরের শত্রু আঘাত করে দৃশ্যমানভাবে, কিন্তু আপনজন তো তোমার ভিতরের মানসিক মানচিত্রের খবর জানে। তাই তারা ধীরে ধীরে অদৃশ্যভাবে ভালোবাসা এবং ভরসার আড়ালে তোমার মন ধ্বংস করে দিবে। তারা তোমার অনুভূতিতে ঢুকে পড়বে আর ভালোবাসা, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং উপলব্ধি ভেঙে দিবে, যেন তুমি নিজেই বুঝতে পারো না যে কোথা থেকে তোমার ক্ষতি শুরু হয়েছিল। তারা কখনো সরাসরি কষ্ট দেয় না, বরং মিষ্টি কথা, ভালোবাসা কিংবা দায়িত্বের নামে এমন কৌশলে বীজ ঢেলে দিবে যাতে তুমি চিৎকার করতে না পারো। চূড়ান্ত প্রভাব পড়বে এটাই, তুমি বাইরের মানুষ নিয়ে সাবধান থাকবে, কিন্তু যাকে আপন ভাবো তাকে নিয়ে কখনোই না। ডার্ক সাইকোলজিতে এটাই সব থেকে মারাত্মক, যাকে বলা হয় ট্রাস্ট বিকাম দ্য এন্ট্রি পয়েন্ট অফ ডিস্ট্রাকশন। এক লাইনে সংক্ষেপে বলতে গেলে, যার হাতে তুমি নিরাপত্তা চেয়েছিলে সেই হাত একদিন তোমাকে নিঃশব্দে শেষ করে দিবে। তোমাকে দূর থেকে ঘৃণা করবে, আপনজন সবসময় কাছে থেকে খুন করবে তোমাকে ধীরে ধীরে। ডার্ক সাইকোলজির ব্যাখ্যা অনুযায়ী বাইরের শত্রু আঘাত করে দৃশ্যমানভাবে, কিন্তু আপনজন তো তোমার ভিতরের মানসিক মানচিত্রের খবর জানে। তাই তারা ধীরে ধীরে অদৃশ্যভাবে ভালোবাসা এবং ভরসার আড়ালে তোমার মন ধ্বংস করে দিবে। তারা তোমার অনুভূতিতে ঢুকে পড়বে আর ভালোবাসা, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং উপলব্ধি ভেঙে দিবে, যেন তুমি নিজেই বুঝতে পারো না যে কোথা থেকে তোমার ক্ষতি শুরু হয়েছিল। তারা কখনো সরাসরি কষ্ট দেয় না, বরং মিষ্টি কথা, ভালোবাসা কিংবা দায়িত্বের নামে এমন কৌশলে বীজ ঢেলে দিবে যাতে তুমি চিৎকার করতে না পারো। চূড়ান্ত প্রভাব পড়বে এটাই, তুমি বাইরের মানুষ নিয়ে সাবধান থাকবে, কিন্তু যাকে আপন ভাবো তাকে নিয়ে কখনোই না। ডার্ক সাইকোলজিতে এটাই সব থেকে মারাত্মক, যাকে বলা হয় ট্রাস্ট বিকাম দ্য এন্ট্রি পয়েন্ট অফ ডিস্ট্রাকশন। এক লাইনে সংক্ষেপে বলতে গেলে, যার হাতে তুমি নিরাপত্তা চেয়েছিলে সেই হাত একদিন তোমাকে নিঃশব্দে শেষ করে দিবে। তোমাকে দূর থেকে ঘৃণা করবে, আপনজন সবসময় কাছে থেকে খুন করবে তোমাকে ধীরে ধীরে। ডার্ক সাইকোলজির ব্যাখ্যা অনুযায়ী বাইরের শত্রু আঘাত করে দৃশ্যমানভাবে, কিন্তু আপনজন তো তোমার ভিতরের মানসিক মানচিত্রের খবর জানে। তাই তারা ধীরে ধীরে অদৃশ্যভাবে ভালোবাসা এবং ভরসার আড়ালে তোমার মন ধ্বংস করে দিবে। তারা তোমার অনুভূতিতে ঢুকে পড়বে আর ভালোবাসা, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং উপলব্ধি ভেঙে দিবে, যেন তুমি নিজেই বুঝতে পারো না যে কোথা থেকে তোমার ক্ষতি শুরু হয়েছিল। তারা কখনো সরাসরি কষ্ট দেয় না, বরং মিষ্টি কথা, ভালোবাসা কিংবা দায়িত্বের নামে এমন কৌশলে বীজ ঢেলে দিবে যাতে তুমি চিৎকার করতে না পারো। চূড়ান্ত প্রভাব পড়বে এটাই, তুমি বাইরের মানুষ নিয়ে সাবধান থাকবে, কিন্তু যাকে আপন ভাবো তাকে নিয়ে কখনোই না। ডার্ক সাইকোলজিতে এটাই সব থেকে মারাত্মক, যাকে বলা হয় ট্রাস্ট বিকাম দ্য এন্ট্রি পয়েন্ট অফ ডিস্ট্রাকশন। এক লাইনে সংক্ষেপে বলতে গেলে, যার হাতে তুমি নিরাপত্তা চেয়েছিলে সেই হাত একদিন তোমাকে নিঃশব্দে শেষ করে দিবে। তোমাকে দূর থেকে ঘৃণা করবে, আপনজন সবসময় কাছে থেকে খুন করবে তোমাকে ধীরে ধীরে। ডার্ক সাইকোলজির ব্যাখ্যা অনুযায়ী বাইরের শত্রু আঘাত করে দৃশ্যমানভাবে, কিন্তু আপনজন তো তোমার ভিতরের মানসিক মানচিত্রের খবর জানে। তাই তারা ধীরে ধীরে অদৃশ্যভাবে ভালোবাসা এবং ভরসার আড়ালে তোমার মন ধ্বংস করে দিবে। তারা তোমার অনুভূতিতে ঢুকে পড়বে আর ভালোবাসা, আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং উপলব্ধি ভেঙে দিবে, যেন তুমি নিজেই বুঝতে পারো না যে কোথা থেকে তোমার ক্ষতি শুরু হয়েছিল। তারা কখনো সরাসরি কষ্ট দেয় না, বরং মিষ্টি কথা, ভালোবাসা কিংবা দায়িত্বের নামে এমন কৌশলে বীজ ঢেলে দিবে যাতে তুমি চিৎকার করতে না পারো।